বাসায় চলে যেতেন তাহলে 2 রাকাত সুন্নত নামাজ পড়তেন, কথাটি সঠিক কিনা? যদি সঠিক হয় তাহলে আমাদের কি একইভাবে আমল করা উচিত কিনা? কথাটি সঠিক নয়। হযরত আলী থেকে আরো পরে 2 রাকাতের রওয়ায়াত আছে, তাই ঘরে যাকার বাইরে থাকুক 4 রাকাত, এরপর আরো 2 রাকাত হুজুরে পড়তেন। প্রশ্ন, একজন বক্তা বলেন একই সঙ্গে ডিলা এবং পানি ব্যবহার নাজায়েজ, যে কোনো একটি করতে হবে, কথাটি সঠিক কিনা? মোটেও সঠিক নয়। ওবা মসজিদের আশপাশে যারা বসবাস করতেন তাদের সম্পর্কে আল্লাহ পাক একটি আয়াত নাযিল করলেন, ইয়াতাতাহহারুন, যে এদের একটা গুণ হলো তারা খুব বেশি পাক পবিত্র থাকে। কিভাবে থাকে? দেখা গেছে এরা ডিলাও ব্যবহার করে, সাথে পানিও ব্যবহার করে। এই দুইটা একসাথে ব্যবহার করার কারণে আল্লাহ পাক তাদের প্রশংসা করছেন, এই জন্য দুইটাই ব্যবহার করা যায়। প্রশ্ন, একজন বড় আলেম যার এক পা আছে তাতে ভর করে তিনি নামাজ পড়তে পারেন, তিনি যদি অন্য সুস্থ আলেমদের ইমামতি করেন যা তার থেকে নিম্নে, তাহলে তার হুকুম কি? সুন্নত তরিকা অনুযায়ী নামাজ পড়তে পারলে তিনি ইমামত করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন, ইমামের যদি ওযু ছুটে যায় আর তার পিছনে যদি এমন ব্যক্তি থাকে যে কেরাত করতে পারে কিন্তু তার কেরাত অশুদ্ধ, তাহলে কি তাকে নায়েব বানানো যাবে? জি না, যাবে না, নামাজ ভেঙে দিবে। নামাজ ভেঙে দিয়ে ওযু করে আবার পুনরায় শুরু করবে। প্রশ্ন, যদি নামাজের মধ্যে অনিচ্ছা সত্ত্বে মুখ দিয়ে আল্লাহ শব্দ বের হয়ে যায় তাহলে নামাজের সমস্যা হবে কি? জি না, সমস্যা হবে না। প্রশ্ন, যদি নামাজের মধ্যে রুকু সিজদার তাসবিহ বেজোড় না পড়ে জোড় পড়ে তাহলে নামাজের সমস্যা হবে কি? নামাজ সুন্নত পরিপন্থী হবে, বেজোড় ভাবে পড়া হলো সুন্নত পরিপন্থী হবে। প্রশ্ন, বুখারী এবং মুসলিম শরীফের সহিহ ব্যাখ্যা ও অনুবাদ কার লেখা বলে দিলে উপকৃত হতাম, বা আমাদের মতো সাধারণ মুসলমানের বুঝতে সহজ হয়। বুখারী শরীফের বিশুদ্ধতম ব্যাখ্যা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা লিখিত বুখারী বাংলা অনুবাদ। মুসলিম শরীফের ব্যাখ্যা মাওলানা আব্দুল মজিদ ঢাকবি সাহেবের লেখা বাংলা অনুবাদ। প্রশ্ন, ইজমায়ে উম্মত শরঈ দলিল নয়, এ ধরনের উক্তি করা কেমন? এ ধরনের উক্তি করা গুমরাহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মতের কখনো গুমরাহির উপরে ইজমা হবে না। এর দ্বারা বোঝা যায় ইজমায়ে উম্মত একটা দলিল, যারা এটাকে দলিল মানে না এরা গুমরাহ। প্রশ্ন, নাচ গান বাদ্য ইত্যাদিকে জায়েজ মনে করলে ঈমান থাকবে কিনা? এটা জায়েজ মনে করা ফাসিক, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। প্রশ্ন, বিবাহের মধ্যে প্রচলিত উকিল বাবা সম্পর্কে জানতে চাই। উকিল বাবা বেহুদা জিনিস। উকিল বাবা বলতে শরীয়তের দৃষ্টিতে কিছু নেই, আসল বাবা নিয়ে টানাটানি খেদমত করার উকিল বাবা। প্রশ্ন, আমি আমার বোন সহ এক বাসায় ভাড়া থাকতাম, কিন্তু সেখানে গান বাজনা হচ্ছিল বিদায় বাসা ছেড়ে দিয়ে এই মসজিদের কাছে এক বাসায় উঠি, কিন্তু এখানে তারা আরো বড় অনৈতিক কাজে জড়িত, এতে আমাদের ইবাদত বন্দেগীর কোনো সমস্যা এবং গুনাহ হবে কিনা? ব্যাচেলার হওয়ার কারণে বাসার ভাড়াও পাওয়া যায় না। ওরা গুনাহে লিপ্ত থাকলে ওদের গুনাহের সাজা ওদের হবে, আপনাদের হবে না। প্রশ্ন, যোহরের 4 রাকাত সুন্নত নামাজে যদি তৃতীয় বা চতুর্থ রাকাতে ভুলে সূরা না মিলিয়ে শুধু সূরা ফাতিহা পড়ে তাহলে সাজদা দিলে হবে কি? জি হবে। প্রশ্ন, আমাদের এই মাদ্রাসার ছাত্রদের জন্য কখন থেকে জুমার নামাজের জন্য সারি করা জরুরি? প্রথম আযান থেকে। প্রশ্ন, টাইলসের উপর তায়াম্মুম জায়েজ কিনা? জি না, জায়েজ নেই। ধুলাবালি থাকলে জায়েজ হবে, নাইলে হবে না। প্রশ্ন, ডাক্তার জাকির নায়েক যে সমস্ত লেকচার দেয় তা সব কি ভুল? সব ভুল নয়, কিছু ভুলও আছে, কিছু নির্ভুলও আছে। প্রশ্ন, একটি কথা প্রচলন আছে যে কেউ স্বপ্নে দেখে যে তার দাঁত পড়ে গিয়েছে, স্বপ্নের ব্যাখ্যা এখানে দেওয়া হয় না। প্রশ্ন, ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? ঈদের নামাজ ওয়াজিব। প্রশ্ন, আযানের সময় কিতাবাদি মোতালার কি হুকুম? আযানের সময় মোতালা করলে জায়েজ আছে, করা যাবে। আযানের পর আযানের জবাব দিলে এর দ্বারা সওয়াব পাওয়া যাবে কিনা? জি, যাবে। প্রশ্ন, জুব্বা এবং পাঞ্জাবির মধ্যে কোনটি ব্যবহার উত্তম? উভয়টি উত্তম। প্রশ্ন, আল্লাহ আমার একটা ছেলে হয়েছে, নাম রেখেছে মোহাম্মদ ইসমাইল। আমার বড় আব্বার ছেলেকে হক্কানি, আমার বড় আশা ছেলেকে হক্কানি আলেম বানাবো, দোয়া করবেন, আল্লাহ পাক হক্কানি আলেম বানাই দেন। প্রশ্ন, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি,
একবার নামাজ পড়া শেষ হলে একজন আমাকে বলে, তুমি এভাবে নামাজ পড়ো কেন? তখন আমাকে একটি বই পড়তে দেয়। এরপর আমার পূর্বের নামাজের প্রতি সন্দিহান হয়ে পড়ি, কিন্তু যখন আপনার তাফসিরে আসি তখন কিছুটা ভুল ভাঙে। এরপরও অনেক কিছু মনে রয়ে গেছে। সুতরাং হুজুরের কাছে বিনীত নিবেদন এই যে এই বিষয়ের কোনো ভালো বইয়ের নাম কিংবা এই বিষয়ে কিছু আলোচনা করতেন, তাহলে আমিও আমার মতো সাধারণ মানুষ অনেকটা উপকৃত হতো। নবীজির নামাজ নবীজির নামাজ নামে কিতাব আছে, ওইটা পড়ে নেবেন। প্রশ্ন, আমি একদিন মিরপুর 1 নম্বর হতে একটি কবুতর ধরি, কিন্তু একজন ব্যক্তি মিরপুর 6 নং হতে এসে আবেদন করে এটা ওনার কবুতর, যা ওইখান থেকে উড়ে এসেছে। উল্লেখ্য যে কবুতরটি বেশি উঠতে পারে না। এখন এটি কার কবুতর বলে গণ্য হবে? অন্য কেউ যদি যেহেতু দাবি করেনি, তাই যে দাবি করছে তারই হবে। প্রশ্ন, কবরের পাশে দাঁড়িয়ে দেখে দেখে কোরআন শরীফ পড়া কি জায়েজ আছে, না পড়া ভালো? প্রশ্ন, কবুতর, খরগোশ, বিড়াল, গিনিপিগ ইত্যাদি পালা কি জায়েজ আছে? জায়েজ আছে, তবে বেশি পছন্দনীয় কাজ নয়। প্রশ্ন, বিবাহের জন্য খাতার ভিতরে ঢুকাইয়ে পারলে পছন্দনীয় নয়, ছেড়ে দিলে পালতে পারবে। প্রশ্ন, বিবাহের জন্য মেয়ে দেখে টাকা দেওয়া জায়েজ আছে কি? বাধ্যবাধকতা থাকলে জায়েজ নেই, মনের খুশিতে দিলে জায়েজ আছে। প্রশ্ন, কখন একামত হয়ে যায় তখন ফরজ নামাজ ব্যতীত অন্য নামাজ নাই, এই হাদিস সহি কিনা? হাদিস সহি আর সহি নয়, এটা আমরা ভুল বুঝি। হাদিস সহি হওয়া না হওয়া একটা হাদিস শাস্ত্রের পরিভাষা। হাদিস সহি না হলে তার অর্থ এনো যেটা ভুল। হাদিস সহি না হলে হাদিস হাসান হয়, এটা সহির কাছাকাছি। এরপরে সহি লেগাইরিহি হয়, হাসান লেগাইরিহি হয়, হাদিস আজিজ হয়, হাদিস গরিব হয়, হাদিস মুনকার হয়, হাদিস সাজ হয়। এগুলো সব কিন্তু হাদিস, এগুলো সবই মানা লাগে। তাই হাদিস সহি কিনা এই কথা জিজ্ঞেস করা সঠিক নয়, বলেন যে কিতাবে আছে কিনা। প্রশ্ন, তোষক, ল্যাপ ইত্যাদি যেগুলো ধোয়া যায় না সেগুলোতে নাপাকি লাগবে, পাক করার পদ্ধতি কি? তোষক খুলে যদি তুলাকে আবার ধুনে দিয়ে এরপরে আবার তোষক বানান তাহলে পাক হয়ে যাবে। প্রশ্ন, এই মসজিদে এক মুসল্লি ভাই নামাজের তাসবিহ, আত-তাহিয়াত এবং দুরূদ শরীফ সহ সবকিছু জোরে আওয়াজে পড়ে, এতে অন্যের কষ্ট হয়। এটা আমাকে বলে লাভকে ওনাকে বলবে। প্রশ্ন, মহিলারা মারা গেলে মসজিদে তাদের মৃত্যু সংবাদ প্রচার করা বৈধ কিনা? মৃত্যু সংবাদ প্রচার মসজিদে বৈধ নয়, জানাজার এলান বৈধ। কখন জানাজা হবে, যদি এই মসজিদের মহল্লার সাথে সম্পর্কিত হয় তাহলে এই মসজিদে দেয়া যাবে, নতুবা যেই মসজিদের মহল্লায় মারা গেছে ওই মহল্লায় মসজিদে ঘোষণা দেওয়া যাবে অমুক সময় জানাজার নামাজ হবে। প্রশ্ন, টাকা দিয়ে বা উপঢৌকন দিয়ে বিয়ের দাওয়াত খাওয়া জায়েজ আছে কিনা? হাদিয়া হিসাবে কোনো বাধ্যবাধকতা ছাড়া যদি দেয় তো জায়েজ আছে, আর বাধ্যবাধকতা থাকলে জায়েজ নেই। প্রশ্ন, নারী নেতৃত্ব জায়েজ আছে কিনা? এটা পুরাতন মাসালা, সব মুসলমান জানে জায়েজ নেই, যারা নেতৃত্ব দেয় হেরাও জানে জায়েজ নেই। প্রশ্ন, কোন ব্যক্তি যদি তার বউকে বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, একে কি তালাক হয়ে যাবে? তালাকের মাসালা মুখে দেওয়া হয় না। প্রশ্ন, আমার দাদি 7 দিন হয় হাসপাতালে রোগ শয্যায় শায়িত ছিলেন, এর মধ্যে 4 দিন বেহুশ আর বাকি দিন হুঁশ থাকা সত্ত্বেও নামাজ পড়ার শক্তি ছিল না। এখন বসে বসে নামাজ পড়েন। আমার প্রশ্ন হলো, ওই 7 দিনের নামাজ কি কাজা করতে হবে? জি না, কাজা করতে হবে না। প্রশ্ন, আমি কম্পিউটার টাইপের ব্যবসা করি, টাইপ করতে গিয়ে অনেক ক্ষেত্রে সুদি কারবারের বিষয়ও লিখতে হয়, এগুলো লিখলে আপনারও গুনাহ হবে। প্রশ্ন, মুমূর্ষু রোগীর টেলিভিশন কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা দেওয়া কি জায়েজ আছে? বেহুদা কাজ, এতে কোনো লাভ নেই। প্রশ্ন, অবৈধভাবে বিদেশে যাওয়া এবং অবৈধভাবে বিদেশে থাকা শরীয়তের দৃষ্টিতে কিরূপ কাজ? অবৈধভাবে যাওয়াটা না জায়েজ, এতে জানেরও খতরা, মানেরও খতরা। হ্যাঁ, যাওয়ার পরে পয়সা কামাই করলে ওইটা হারাম হবে না। প্রশ্ন, সরকারকে যদি বিভিন্ন ধরনের ট্যাক্স আছে, যদি তা না দেই তাহলে কি শরীয়তের দৃষ্টিতে অন্যায় হবে? জি, অন্যায় হবে। প্রশ্ন, এমন অনেক জায়গা আছে যার কোনো নির্দিষ্ট মালিকানা নেই, কোনো দাবিদার নেই এবং সরকারি জায়গাও নয়, উক্ত জায়গা কি আমি নিজে ব্যবহার করতে পারবো? জি না, পারবেন না, এটা সরকারি মালিকানায় চলে যাবে। প্রশ্ন, আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা কে এবং তার সূচনা সম্পর্কে ইতিহাস কোন কিতাবে পাওয়া যায়? আহলে হাদিস এই যুগে সেই যুগে, কিতাব আছে আহলে হাদিস এই যুগে সেই যুগে,
এখানে তার ইতিহাস পাবেন। আজ থেকে প্রায় 250 বছর আগে হিন্দুস্তানে তার সূচনা হয়। এর আগে এই নামে হিন্দুস্তানে কোনো সম্প্রদায় ছিল না। ওই কিতাব পড়বেন এবং মজমুয়া রাসায়েলে মাওলানা আমিন সফদর এই কিতাবও পাইবেন তাদের ইতিহাস। যিনি এই কিতাব লিখছেন তিনি নিজে আগে আহলে হাদিস ছিলেন, পরে আল্লাহ পাক কপাল খুলছেন, হানফি হয়েছেন, এরপরে তাদের গোমর সব ফাঁক করছেন। 5 খন্ডের কিতাব, এটা পড়লে এসব পাইবেন। প্রশ্ন, মাযহাবীদের কারণে কি তাতারীরা মুসলিম সাম্রাজ্যকে ধ্বংস করেছেন? মাযহাবীদের কারণে নয়, নাস্তিকতার কারণে। কারণ তাতারীরা নাস্তিক ছিল, আল্লাহ খোদার বিশ্বাসী ছিল না, এই জন্য করছে। প্রশ্ন, সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কি না করা চাই? প্রশ্ন, আকবর মসজিদ সহ বিভিন্ন মসজিদে দেখা যায় মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন তখন অনেক মুসল্লি ভাই হাতে চুমু করে চোখে মোছেন। এটা কি শরীয়ত সম্মত? যেনা শরীয়ত সম্মত নয়। এ ব্যাপারে যে হাদিসটি পেশ করা হয় এটি একটি বানাওয়াট এবং জাল হাদিস। প্রশ্ন, বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুহুম দেওয়ানবাগীকে কাফের বলে। প্রশ্ন হলো তাকে কাফের বলা যাবে কিনা? তার ঈমান নেই, সঠিক কথা। প্রশ্ন, দোকান ভাইয়েরা অনেক ক্ষেত্রে 10-15 টাকার জিনিস অনেক চড়া মূল্যে তথা 100 বা 50 টাকায় বিক্রি করে। আমার প্রশ্ন হচ্ছে এমন করা জায়েজ হবে কিনা? যদি এটা জুলুমের আওতায় না পড়ে তো জায়েজ হবে। প্রশ্ন, যারা হাদিসকে অস্বীকার করে মুনকারে হাদিস তাদেরকে কি আমরা কাফের বলবো? সবাইকে কাফের বলা যাবে না। প্রশ্ন, কদম বুসি করা জায়েজ আছে কি? কদম বুসি মানে কদমে চুমা খাওয়া। কোন এক ব্যক্তি শুয়ে আছে চোখের উপরে, আপনি নিচে বসে কদমে চুমা খাইছেন, এভাবে হলে জায়েজ আছে। আর যদি সেজদা দিতে হয় তো তাহলে এটা মাকরুহে তাহরিমি। প্রশ্ন, মহিলাদের চুলের মাথা কাটা জায়েজ আছে কি? জি জায়েজ আছে। প্রশ্ন, আপনি বলেছিলেন নাপাক কাপড় ধৌত করলে বালতির মধ্যে 3 বার ধৌত করতে হবে। তবে আমার প্রশ্ন হলো প্রথমবার ধৌত করার পর নাপাক পানি দ্বারা বালতি ভিজা থাকে, তাহলে এই নাপাক বালতিতে আরো 2 বার ধৌত করলে পাক হবে কি? জি পাক হবে। এটাকে বলে আমরে তাআব্বুদি। শরীয়ত এভাবে বলেছে, এখানে আমার যুক্তি চলবে না। ভিজা বালতি, তারপরও শরীয়ত বলে এভাবে 3 বার ধুলে পাক হয়ে যাবে, এটা পাক হয়ে যাবে। প্রশ্ন, জুমার দিন 2 বার আযান দেওয়ার কারণ কি? 2 বার আযান দেওয়ার কারণ জুমার দিন মানুষ বেশি থাকে। প্রথমবারে মানুষকে ডাকা হয় মসজিদে আসো, দ্বিতীয়বারে সতর্ক করা হয় এখন খুতবা হবে। প্রশ্ন, হিন্দুদেরকে মরার পর আগুন দিয়ে পোড়ানো হয়, এটা কি ইসলামে আছে? এটা আপনি জানেন না, আমাকে জিজ্ঞেস করতে হয়। প্রশ্ন, আমি শুনেছি সাবান নাপাক। যে না, সাবান নাপাক নয়। প্রশ্ন, ইস্তেঞ্জা করার পর পানি দিয়ে ধোয়ার পর সেই পানি কাপড়ে লাগলে কোনো সমস্যা হবে? জি না, হবে না। প্রশ্ন, মহিলাদের প্রস্রাব করার পর টিস্যু ব্যবহার করতে হয় না শুধু পানি ব্যবহার করলে চলবে? পানি ব্যবহার করলে চলবে। প্রশ্ন, যে বিছানায় ঘুমাই সেখানে নামাজ পড়া যাবে কিনা? আমার সন্দেহ হয় বিছানায় কোনো পাখি থাকতে পারে, সন্দেহের কোনো ধর্তব্য নেই। প্রশ্ন, ওই পাখি যার গোশত খাওয়া হারাম তার বিষটা যদি কাপড়ের 1/3 অংশের কম হয় এবং ওই কাপড় পরিধান করে নামাজ পড়ে তাহলে কি নামাজ হবে? এত বিষটা পাবেন কোথায়? তারপরে 3 ভাগের 1 ভাগ বিষটা দিয়ে পড়াবেন, নষ্ট করবেন, এত বিষটা পাওয়া যায় না। প্রশ্ন, যদি এক আলেমের মধ্যে এক আমলের মধ্যে আরেক আমল করা হয়, অর্থাৎ যদি আমি তাসবিহে ফাতিমি পড়া অবস্থায় নিজ গৃহে প্রবেশ করি আর তখন দোয়া পড়ি, তখন কোনটা আমার জন্য উত্তম হবে? যে আমলের যে সময় ওই সময় ওই আমল উত্তম হবে। ঘরে ঢোকার সময় ঘরে ঢোকার দোয়া এই আমল, এখন এই আমলই উত্তম। প্রশ্ন, ঈদের নামাজের কয়েকটি মাসালা ইমাম সাহেব তাকবীর শেষ করে যদি প্রথম রাকাতে সূরা পাঠ করা অবস্থায় পাই তাহলে কি করব? আপনি ইমামের সাথে শরীক হবেন, তাকবীরগুলো নিজে বলে নেবেন। প্রথম রাকাতে ইমাম সাহেব যদি রুকুতে চলে যায় তাহলে মাসবুক ব্যক্তির কি করণীয়? আপনি আগে তাকবীর দিয়ে যদি রুকুতে ইমামকে পাওয়ার সম্ভাবনা থাকে আগে তাকবীর দিয়েই রুকুতে ইমামকে ধরবেন। সম্ভাবনা থাকলে রুকুতে চলে যাবেন, রুকুতে তাকবীরগুলো দিবেন। ঈদের নামাজ অনেক পরে, এখন মনে থাকবে না আপনার মাসালা। প্রশ্ন, একটি মেয়ে কত বছর পর্যন্ত মা বাবার সাথে ঘুমাতে পারে?
মেয়ে হলে বাবার সাথে নয়, মায়ের সাথে ঘুমাতে পারবে সবসময়, আর বাবার সাথে 6 বছর পর্যন্ত। প্রশ্ন, মাগরিবের আজানের সময় কিছু ছেলে মৃতদের নাকি খাবার দেয়া হয় না, বুঝে আসে না। প্রশ্ন, একজন আলেমের 2 স্ত্রী, প্রথম স্ত্রীর 3 সন্তান, 2 জন মেয়ে 1 জন ছেলে, দ্বিতীয় স্ত্রীর 2 সন্তান, 1 জন ছেলে 1 জন মেয়ে। স্ত্রী দুজনে স্বামীর অজান্তে অপারেশন করেছে যাহাতে সন্তান আর না হয়। এখন আমি জানতে চাই, এই অপারেশন করা স্ত্রী স্বামী আলেম সাহেবের একটি জামে মসজিদের ইমামতি করতে পারবেন কিনা। উনি তো জানেনই না ওনার দোষ কি, উনি ইমামতি করতে পারবেন। প্রশ্ন, কোরআন শরীফের গিলাফ না থাকলে এই অবস্থায় নিজের জামার হাতা দ্বারা বা টুপি দ্বারা কোন ধরা যাবে কিনা। জামা যদি পরিহিত অবস্থায় থাকে তাহলে এর কোনো অংশ দিয়ে ধরা যাবে না, আর টুপি মাথা থেকে খুলে এরপরে ধরলে ধরতে পারবেন। জামাও আপনার শরীর থেকে খুলে ধরতে চাইলে জামা দিয়ে ধরতে পারবেন, গায়ে পরিহিত অবস্থায় পারবেন না। প্রশ্ন, শুনেছি খানা খাওয়ার সময় বর্তনই দস্তরখান হয়। জি, সঠিক শুনেছেন। প্রশ্ন, ওযুর মধ্যে 1 হাত দিয়ে মুখমণ্ডল ধৌত করলে মাকরুহ হবে কিনা। জি না, মাকরুহ হবে না। প্রশ্ন, আমার এক আত্মীয় এক্সিম ইসলামী ব্যাংকে চাকরি করেন, তার আয়ের এটি মাত্র উপায় সার্ভিস, তার বাসায় খানা খাওয়া জায়েজ হবে কি। যদি সুদের টাকা দিয়ে বেতন এনে থাকে ওইটা দিয়ে খানার ব্যবস্থা করো তো জায়েজ হবে না। প্রশ্ন, জুমার দ্বিতীয় আযানের পর দোয়া জরুরি কিনা। জি না, জরুরি নয়। প্রশ্ন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আলেমে হক্কানি রব্বানি বানাই দেন। প্রশ্ন, আমি শুনেছি কোন এক আলেমের মুখ থেকে যে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জানাজায় এবং দাফনে শরীক হয় তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হয়, তা কি সত্য। জি সত্য। জানাজায় 1 উহুদ পরিমাণ, দাফনে শরীক হলে আরেক উহুদ পরিমাণ, 2 পাহাড় পরিমাণ হবে সওয়াব। প্রশ্ন, জিনদের মধ্যে কেউ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এবং ঈমান আনে তাহলে সেই জিন কি সাহাবা হিসাবে গণ্য হবে। জি, সাহাবা হিসাবে গণ্য হবে। এবং আমরা তাদের কাউকে দেখলে তাবি হিসাবে গণ্য হব। জি না, আমরা তাবি হিসাবে গণ্য হব না, আমাদেরকে মানুষ তাবি দেখতে হবে। প্রশ্ন, জিনদের হায়াত সাধারণত কতদিন হয়ে থাকে তা আমি জানি না। প্রশ্ন, সর্বপ্রকার গুনাহ করতে মনে চায় এবং আমি উহা থেকে ফিরে থাকতে পারি না, এখন আমার জন্য কি করা উচিত। শাস্তি পাওয়া উচিত, যে ধরনের গুনাহ সে ধরনের শাস্তি। প্রশ্ন, কোন ছেলে যদি হিন্দু মেয়ের সাথে প্রেম করে মুসলমান বানাতে পারে অথবা কোন মুসলমান মেয়েকে সাথে প্রেম করে নামাজি এবং পর্দাশীল বানাতে পারে তাহলে জায়েজ হবে কি কবিরা গুনাহ হবে। জায়েজ হবে না। প্রশ্ন, দোয়া করবেন আমার স্বামী যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সৎভাবে চলতে পারেন, আমাকে যেন পর্দার ভিতর থাকতে বলেন, আমিন। প্রশ্ন, আমার ছেলে অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, আমার বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সবাইকে দিনদার মুত্তাকি পরেজগার বানায় দিন। প্রশ্ন, একটা মেয়ের সাথে আমার কোরআন শপথ হয়েছে, ওকে বিয়ে করব, সেই সময়ও ঠিক হয়েছে এবং ওর ছাড়া অন্য কোনো মেয়ে গ্রহণও করব না, কোনো মেয়ের সাথে থাকবো না এবং কোনো মেয়ের সাথে সম্পর্কও করব না। কোরআন শপথ হওয়ার পর ওকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করেছি, ও আমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে এবং ওর সাথে মেলামেশা করেছি অনেক বছর। স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করলে তো স্বামী স্ত্রী হয় না, বাকায়দা বিয়ে পড়াইতে হয়। বিয়ে পড়ানো ছাড়া মেলামেশা করলে হারাম হয়েছে, কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, বর্তমানে সালাফি তথা আহলে হাদিস ফিতনা মোকাবেলায় ওলামাদের ভূমিকা কিরূপ হতে পারে, তা ওলামায়ে কেরামরাই বুঝবেন। প্রশ্ন, আহলে হাদিসরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বর্তমানে যারা আছে অধিকাংশ অন্তর্ভুক্ত নয়। প্রশ্ন, নাভির নিচে হাত বাঁধা কোন সহিহ হাদিস আছে। এটা আগেই বলছি, সহিহ হাদিস মানে তার বিপরীত হাদিস হলে এটা ভুল, এরকম নয়। নাভির নিচে হাত বাঁধার কথাও এমন হাদিস দ্বারা প্রমাণিত যে হাদিস আমলযোগ্য, যে হাদিস দলিলযোগ্য। প্রশ্ন, আল্লাহ নিরাকার, কোন আয়াত বা হাদিস দ্বারা প্রমাণিত কিনা। আমরা আল্লাহকে আকারও বলি না, নিরাকারও বলি না, কেমন আছেন আল্লাহ ভালো জানেন। প্রশ্ন, তাবলীগ করলে তাসাউফ চর্চা করা হয়ে যায়, কথাটা সঠিক কিনা। জি না, সঠিক নয়। তাসাউফ ভিন্ন জিনিস, তাবলীগ ভিন্ন জিনিস। প্রশ্ন, তাসাউফের যেখান থেকে শেষ সেখান থেকে তাবলীগ শুরু হয়, কথাটা সঠিক কিনা। মোটেও সঠিক নয়। তাসাউফ যেখানে শেষ হয় সেখানে এরা পাক্কা আল্লাহ ওয়ালা হয়, চেহারা দেখলে বুঝে আসে
এবং দাড়ি টুপি ইত্যাদি সব থাকে, কিন্তু তাবলিগ শুরু করার পরও কত লোক আছে দাড়ি কামায় এখন এরকম। তো কিভাবে তাসব এখান থেকে শুরু হইল? এটা ভুল কথা। প্রশ্ন, ছাত্র জমানায় তাবলিগে যাওয়ার হুকুম কি? বন্ধের সময় যাবে। প্রশ্ন, ইমাম উদ্দিন রহমতুল্লাহ আলাই কার থেকে খেলাফত পেয়েছেন? হযরত সৈয়দ আহমদ শহীদে বালাকোট রহমতুল্লাহ আলাই থেকে। প্রশ্ন, জুমার মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, কথাটি কতটুকু সঠিক? কথাটি সঠিক। জুমার মসজিদ না শহরের মসজিদ? প্রশ্ন, আমরা মাদ্রাসার ছাত্র, আমরা মসজিদের মধ্যে থাকি, আমাদের পরস্পরে ছোট বড় অনেক কিছু ক্রয় বিক্রয় করে থাকি, ইহা বৈধ কিনা? যে না, মসজিদের ভিতরে করলে বৈধ নয়। প্রশ্ন, যদি কেউ নামাজে সূরা ফাতিহার শেষে আল্লাহুম্মা আমিন বলে তাহলে নামাজ নষ্ট হবে? যে না, নষ্ট হবে না। প্রশ্ন, অনেকেই সিজদা অবস্থায় তাসবিহ ব্যতীত ভুলে সূরা ফাতিহার কিছু অংশ পড়ে ফেলে, কিন্তু পরে তাসবিহ পড়ে নেয়, তাহলে নামাজ হবে কি? জি হবে। প্রশ্ন, জুমার নামাজের কাজা আদায়ের হুকুম কি? জুমার কাজা নেই, জুমা পড়তে না পারলে যোহর 4 রাকাত পড়তে হয়। প্রশ্ন, দুজনের মধ্যে একজন আলেম আর একজন মূর্খ। আলেম মাজুর হওয়ার কারণে নামাজ আদায় করায় তার ইক্তেদা করা যাবে কি? মূর্খ ব্যক্তির কেরাত যদি সহিশুদ্ধ হয় তো তাহলে সে ইমামত করবে। প্রশ্ন, জামেন এবং কাফেলের মধ্যে পার্থক্য কি? এগুলি থাকার কিতাব দেখে নেবেন। প্রশ্ন, টুরিস্ট ভিসার বিদেশে গিয়ে 2-3 বছর পড়াশোনা করা যাবে কিনা? পড়াশোনা করলে ওইটা বৈধ, কিন্তু এই ভিসা নিয়ে এরপরে ভিসা না বাড়িয়ে সেখানে অবস্থান করা এটা বৈধ নয়। প্রশ্ন, এভাবে পড়াশোনা করলে প্রকৃত ইলম হাসিল হবে কি? জি হবে। প্রশ্ন, যদি কেহ বলে আমার এই জিনিসটা ক্রয় বা বিক্রয় করে দিতে পারো, তবে তোমাকে আমি খুশি হয়ে এত টাকা দিব, অথবা যদি বলে এত টাকা বিক্রি করে দিতে পারলে তোমাকে এত টাকা দিব, এইভাবে চুক্তি করা ঠিক হবে কিনা? জি ঠিক হবে। প্রশ্ন, আমার মা বলেছেন তুই যদি ওই মেয়েকে আনস তাহলে তোর কিয়ামত পর্যন্ত দাবি, এবং আমার বিভিন্ন ভাবে আল্লাহর নামে কিরা দিচ্ছে, আমি এই মেয়েকে আমার মা রাজি না হলে আমি তাকে গোপনে বিয়ে করতে পারবো, তুমি আমার কোরআন শপথ উঠিয়ে দাও। শপথ একবার করলে এটার উঠানো যায় না, এটা সবসময় থাকে, উঠাই দিল এটা থেকে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া